রাশি, ভালো মায়ের দর্শন হলো বলো। ভাগ্যিস তুমি বললে, নাহলে যাওয়াই হতো না। শোনো, রাশি কোথায় গো, দেখছি না। বড় মা, হ্যাঁ বলো। তুমি রাশির সঙ্গে কথা বলো, আমি ওপরে গিয়ে নিজেকে প্রসাদটা খাইয়ে আসি। যাও, দিদির সাথে যাও। হ্যাঁ, দুষ্টুমি করবে না। চল চল। কি হলো, রাশি কোথায় বললে না তো? বৌদিমণি, তোমাদের জন্য একটু জল নিয়ে আসি। দাঁড়াও, যেটা জিজ্ঞেস করলাম সেটা উত্তর দিলে না কেন? তোমরা এসে গেছো? বাহ, বেশ ভালোই হয়েছে। ইনফ্যাক্ট আমি তোমাদেরই ফোন করতে যাচ্ছিলাম। হ্যাঁ, কাল আসলে একটু দেরি হয়ে গেছিল পুজো দিয়ে, তাই ফিরতে পারিনি। ইটস ওকে পড়ে না, অ্যাবসলিউটলি ফাইন, আই ডোন্ট কেয়ার। আসলে জানো তো, কাল যে ঘটনাটা ঘটে গেছে, তারপর বাড়ি ফাঁকা রেখে মন্দিরে কেন, আর কোথাও যাওয়া যায় না। কেন, কি হয়েছে? কি হয়েছে সেই মাথা মুন্ডুটা তো আমিও বুঝতে পারছি না। তোমরা বেরিয়ে গেলে, তারপর রিটা এসেছিল, বললো যে উজিকে পিকনিকে নিয়ে যাবে। তো তারপরে রিটা আর উজি দুজনে পিকনিকে বেরিয়ে গেল। আর তারপর মাধুরী আর পলাশও গেল সিনেমা দেখতে। রাশি কোথায়? হ্যাঁ, রাশির কথাতেই আসছি। তো আমি ভাবছি যে আমি আর রাশি একা বাড়িতে আছি, রাশি কোনো বাড়ির কোনো কোণে পড়ে আছে হয়তো। কিন্তু তারপর যখন রাতে ডিনার করতে বসেছি, তখন উজি হন্তদন্ত হয়ে ফিরে এলো। আর কি বললো জানো? বললো যে রাশি নাকি ওদের পিছু করতে করতে দেবের সাথে ওই পিকনিকে গেছে। আমি তো সত্যি মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না, যে আমি বাড়িতে একা আছি, পুরো বাড়িতে আর কেউ নেই, আর সেই সুযোগে রাশি হুট করে বেরিয়ে গেল। আপনি বাড়িতে ছিলেন, তা সত্ত্বেও রাশি বেরিয়ে গেছে, এটা কি বিশ্বাসযোগ্য? আরে বিশ্বাসযোগ্য তো অনেক কিছুই ঘটেনি, জানো জানো ওই পিকনিকে রাশি পুরো ভোল পাল্টে দেবের সঙ্গে গেছে, এবং সেখানে ড্রিঙ্ক করেছে, দেবের সঙ্গে হাত ধরে ডান্স করেছে। কি বলছেন আপনি? আমি বলছি না, এগুলো উজি এসে বলছিল। আমি তো শুধু উজির কথা কোট করছি, ম্যাটার অফ ফ্যাক্ট। না, রাশি এরকম কিছু করতে পারে না। আমি বিশ্বাস করি না। বিশ্বাস আমিও করিনি, কিন্তু উজি যখন বারবার বলছিল যে ওটা রাশি ছাড়া আর কেউ নয়, এখন উজি রাশিকে চিনতে পারবে না, সেটা তো ভাবাটাই ভুল, তাই না? সেই রাতে উজি রাশির ঘরে গিয়ে, আমি বলতে পারছি না। দেখো
কিচ্ছু শোনো, মুখ থেকে যেন একটা কথাও না বেরো। এসব কি কি হয়েছে তোর? উজি, উজি, তারাপীঠে গিয়েছিলাম জানিস তো, পুজো দিয়ে এসেছি। ওর বাবা, হাত মুখ ধুয়ে একটু প্রসাদ খেয়ে নে। কি হলো? ওট উজি, আরে ওট 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 বাবা, হাত মুখ ধুয়ে প্রসাদটা খেয়ে নে। শোন বাবা, তোকে আমি একটা কথা বলি, অন্যভাবে নিস না। আসলে আমরা তো পুরনো দিনের মানুষ, তাই তোদের সময়ের সাথে সেভাবে তালে তাল মিলিয়ে চলতে পারি না, আর তোদের সব ব্যাপারগুলো ঠিক ভালো করে বুঝিও না। তবে এইটুকুনি বুঝি, সব সময় একটা কথা মাথায় রাখবি, তোর শেকড়টা কোথায় আর তুই কে। তুই রায়বাড়ির ছেলে উজি, এই বংশের মুখ উজ্জ্বল করার দায়িত্ব তোর। তাই এমন কোনো ভুল কাজ করিস না যাতে আমাদের বংশের মুখে কালি পড়ে। রাশি, চুপ করে আছিস কেন? বল না রাশি, বল। একটা দিন তোকে রেখে গেছি, তার মধ্যে এত সব। রাশি, কি হয়েছে আমাকে খুলে বল। বল বলছি, বল। হেরে গেছে দিদিভাই, আমি হেরে গেছি। কাঁদিস না, টাকা টাকা আমার দিকে। সব কিছু শেষ হয়ে গেল দিদিভাই। আমার আশা, ভরসা, বিশ্বাস, ভালোবাসা সব সব। তোর মুখে সব মানায় না রাশি। আমাকে শুধু বল, কে এসেছিল তোর ঘরে?
ওর সাথে? কি রে বল বল। ও সুস্থ ছিল না দিদি ভাই, কাল রাতে মদ খেয়ে এসে আমার ঘরে। জানি সুজি, দাদার বড় স্বাদ ছিল তোদের নিয়ে, তোরা বড় হবি এটা দেখার দাদার খুব ইচ্ছে ছিল, কিন্তু দেখে যেতে পারিনি। জানি সুজি, দাদা সব সময় একটা কথা বলতো, বুদ্ধি দিয়ে যন্ত্র তৈরি হয় আর মন দিয়ে ভালোবাসা। আর সেই হলো মানুষের মতো মানুষ, যে অন্য মানুষকে ভালোবাসতে জানে, তাকে মানুষ হিসেবে গুরুত্ব দেয়। প্রসাদটা খেয়ে দিস। আজকের পর থেকে হোল লাইফ শুধু আমার নামটা বয়ে বেড়াতে হবে, শুধু আমার। আজকের পর থেকে তোমার লাইফে শুধু আমি থাকবো। আমি কি করলাম? আমি কি করলাম? আমি এটা কি করলাম? আমি কি করলাম রাশির সাথে? কিন্তু কেন তো ভাবছি যা করেছি বেশ করেছি। ও কি ভেবেছে ও যেটার মতন হলেই আমি ওকে? দিয়ে যন্ত্র তৈরি হয় আর মন দিয়ে ভালোবাসা। এর আগে এরকম করেছে, কিন্তু এতটা আমি তো ভাবতেও পারছি না। একটা পশু যেন কালকে ওর উপর বর করেছিল। কিসের সন্দেহ ওরা? তো কিসের রাগ, কিসের সমস্যা ওরা আমাকে নিয়ে? তুই বোধহয় একটু ভুল ভাবছিস রাশি, ভুল বুঝছিস। কারণ ভালোবাসার প্রকাশ সবার সমান হয় না। কেন এত রাগ জানতে চাইছিস না? রাগের জন্ম হয় ভয় থেকে। ভয় পেয়েছে, তোকে হারাবার ভয়। সত্যি তোকে ভালোবাসে, তাই 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 এসব করেছে। এরই নাম ভালোবাসা দিদি ভাই। ভালোবাসা মানে কাউকে একটার পর একটা আঘাত করা, চরিত্র দিয়ে তিল তিল করে শেষ করা, তাই না? করেও কেউ কারণ নিজের পুতুল ভাগার আগে দুবার ভাবে, আর আমার শরীরটাকে নিয়ে যা খুশি করার আগেও একবারও ভাবেনি। সুস্থ ছিল না। একবার ভাব, ওই অবস্থায় রাগের মাথায় কেন তোকে? ওর রাগটাই সব না, আর আমার কষ্ট কিচ্ছু না। সবকিছু সহ্য করে ওকে ভালোবাসা দেখাবো, আর ওর রাগ দেখে আমাকে ভাবতে হবে যে ও আমায় ভালোবাসে। ও কেন এটা করেছে? এটাই যদি ভালোবাসা হয় না দিদি ভাই, তাহলে এ বাড়িতে আসার পর থেকে আমি এরকম ভালোবাসা ওর কাছ থেকে পেয়েই আসছি। আমার দরকার নেই
আমাদেরও খুব ভালোবাসার। থামলি কেন রাশি? মনের মধ্যে যত কষ্ট আছে সব বের করে দে, সব বের করে দে রাশি। এই যে কাল রাতে ফট করে মিথ্যে কথাটা বললে কেন? কি ভেবেছ ঘাসে মুখ দিয়ে চলি? আপনি এমন করে কেন বলছেন? আমি তো কোনো মিথ্যে কথা বলিনি। এখনো মিথ্যে কথা বলছি। ফল কি হতে পারে কোনো ধারণা আছে তোমার? কি যে বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। কিছুই, তাই তো? বেশ, তুমি রাশিকে নিয়ে কখন বাজারে গেছিলে? কেন যেরকম সময় যাই অন্যদিন। তুমি তো সকালের দিকে যাও। আমি যা বলেছি রাশিকে সেটা বেলার দিকে। হিসেব তো মিলছে না। না না, ওই বেলার দিকে আরেকবার গিয়েছিলাম। ওই মানে কিছু দরকারি জিনিস আনার ছিল তো, তখন রাশি আমার সাথে গিয়েছিল। সত্যি সত্যি বলছি আমি। কোনটা সত্যি কোনটা মিথ্যে সেইটা বোঝার মতো বুদ্ধি আমার আছে। কাজটা তুমি কেন করছো আমি জানি না, কিন্তু সেটা যে খুব ভুল করছো টের পাবে সেটা। ফিরে আসো, তারপর তোমাকে কি করে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে সেটা আমি দেখছি। কেন করলে এটা? আমি সবকিছু শুনছি রেবেকা। কি দরকার ছিল তোমার এই কথাগুলো বলার? ওরা মিছে সন্দেহ করে তোমায় যা নয় তাই বলবে, আর আমাকে ওখানে চুপ করে সহ্য করতে হবে? আমি অত শত ভেবে দেখিনি, তখন যা মনে হয়েছে তাই বলি। কিন্তু এই কথাগুলো বলে তুমি কত বড় বিপদ এনেছো সেটা ভাবতে পারছো? কি হবে? অঞ্জলি আমায় এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে, তাহলে তোমায় তো আর অকারণে অপমান সহ্য করতে হবে না। আমার একটা ছোট্ট মিথ্যে কথা যদি তোমায় বাঁচাতে পারে, তার থেকে মিথ্যে কোনো দোষ নেই, এটা আমি তোমায় বলে দিই। আমি জানি তুমি কোনোদিন কখনো কোনো অন্যায় করতে পারো না, এটা আমার বিশ্বাস। বিশ্বাস, যার বিশ্বাস থাকা সব থেকে বেশি প্রয়োজন ছিল সেই আমাকে বিশ্বাস করতে পারলো না।